আজকে সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগটা খুবই স্পেশাল, খুবই সুন্দর একটা ব্লগ। তো সবাই মনোযোগ সহকারে আজকে ব্লগটা দেখবেন। আর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন ব্লগটা নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকে ব্লগটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা ব্লগ। তো ফার্স্টে হলো আমার মেয়ে হলো বসে আছে আমার পাশে। তো জানি না সে কতটুকু সময় আমার পাশে থাকবে। তো সে পুরাই মানে আমি যে ব্লগ বানাবো, যদি দেখে যে আমাকে ভিডিও বানানোর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, তো তখন থেকে সে পুরাই মানে পাগল হয়ে যায় যে আমার পাশে কখন বসবে, কখন ব্লগ বানাবে সে। নামো, সবাইকে একটু হাই বলো, টাটা দাও, একটু টাটা দাও। হাসতে আছে, বলেন না। তো এখানে কিন্তু আমার কাছে কিন্তু অনেকগুলা গিফট আছে, ঠিক আছে। আর এই গিফটগুলা কিন্তু সব আমার হাজবেন্ডের কাছে থেকে পাইছি। আর এই সৌদি আরব আসার পর থেকে যে আমার হাজবেন্ডের কাছ থেকে মানে এত গিফট পাইতেছি সেটা বলেও বোঝানো যাবে না। তো অনেক গিফট পাইতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া আদায় করি। আর এখন থেকে শুধু শুরু, বাংলাদেশে যাওয়ার আগ পর্যন্ত শুধু গিফটেই পাবো, তাই না? আর গিফট পেতে কিন্তু মেয়ে মানুষের কাছে খুবই ভালো লাগে। তো এখানে দেখি, এখানে কিন্তু অনেকগুলা গিফট আছে, অনেকগুলা গিফট। আর আজকে হলো বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার ঘুম থেকে উঠছি আড়াইটা বাজে ঘুম থেকে উঠে মুস্কান আর আমি একসাথে উঠছি। তো ওঠার পরে হলো আমরা দুজনে, মা এবং মেয়ে, ওয়াশরুমে ঢুকে গোসল করছি। আর অনেকগুলা কাপড় জমে গেছিলো, সেই কাপড়গুলা ধুইছি। ধোয়ার পরে গোসল করে আয়শা মুস্কানকে নুডলস রান্না করে খাওয়াইয়া তারপরে হলো ব্লগ বানাইতে আসলাম। আর ছেলে এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠে নাই। তো ব্লগটা বানানো শেষ করে তারপর ছেলেকে ঘুম থেকে উঠাইয়া খাওয়া দাওয়া করে তারপর আমরা চলে যাব ঘুরতে। আমরা হলো যাব আজকে একটু পার্কে যাব, কারণ আজকে বৃহস্পতিবার। আজকে আমরা একটু পার্কে যাব। আর সেখান থেকে পার্কে যাওয়ার পরে মিফতাহুল বাবা কাজে গেছে, ওইখান থেকে কাজে থেকে হলো আমাকে ওইখানে যাবে, পার্কে যাবে, তারপর আমাদেরকে নিয়ে আজকে হলো একটু মার্কেটে যাবে, ঠিক আছে। আর এখন শুধু মার্কেট আর শুধু মার্কেটে ঘোরাঘুরি। মার্কেটে কিন্তু ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে। আর মার্কেটে গেলে মানে মাথাটা পুরাই হট হয়ে যায়, কারণ কোনটা থেকে কোনটা নিব মানে শুধু ভাবতেই থাকি। মানে কোনো একটা জিনিস সেটেল করতে পারি না যে এই জিনিসটা নিব। মানে এত জিনিসের ভিতরকে সেটেল করা যায়, এটা কি সম্ভব? তারপরও দেখি কতটুকু করা যায়। আর আমরা বাংলাদেশের জন্য কিন্তু মার্কেট করা শুরু করে দেব। আমরা মক্কা মদিনা থেকে আসার পরে আমরা হলো বাংলাদেশে যাওয়ার জন্য মার্কেট করা শুরু করব। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আর এখানে হলো অনেকগুলা শপিং আছে, গিফট আছে, যেগুলো হলো আমরা ঈদে কিন্তু আপনারা সবাই দেখছেন কম বেশি আমরা এই রমজান মাসের ঈদ করছিলাম এই সৌদি আরব আসার পরে। আর সৌদি আরব আইসা হাজবেন্ডের সাথে। আর সেই ঈদে কিন্তু আমরা অনেকগুলা বকশিস পাইছিলাম, আমার ছেলে এবং মেয়ে অনেকগুলা বকশিস পাইছিল, ঈদের সালামির টাকা পাইছিল। তো আমাদের এই সৌদি আরবের হলো প্রায় কত 900 রিয়াল হয়ে গেছে, ঠিক আছে। তো 900 রিয়াল কিন্তু বাংলাদেশে কিন্তু প্রায় অনেক টাকা হয়ে যায়, তো প্রায় 30,000 টাকার কাছাকাছি। তো এই জন্য ভাবলাম এতগুলা টাকা দিয়ে কি করা যায়। আর সারাক্ষণ শুধু আমার ছেলে মেয়ে মানে আমার মোবাইল নিয়েই দৌড়াদৌড়ি করে, ওর বাবারটা নিয়ে যায়। অনেক সময় দেখা যাইতেছে মোবাইলে একটা কাজ করতে হবে, কিন্তু ওই সময় মোবাইলটা নিয়ে গেছে বাচ্চা, কিন্তু মোবাইলটা দিতেছে না। তো এই জন্য ভাবলাম মিফতাহুলকে একটা টেপ কিনে দিই, টেপটা কিনে দিলে হয়তো আমাদের মোবাইলটা কম নিবে। তো এই জন্য ভাবলাম, আর এতগুলা যেহেতু বকশিস পাইছে, টাকা পাইছে, আর টাকাগুলো তো এমনিতেও ভাঙ্গা হয়ে যাবে, কারণ টাকা তো আর হাতে থাকে না। তো মিফতাহুল বাবা বললো তাহলে ঠিক আছে, তো চলো মিফতাহুলের জন্য একটা টেপ নিয়ে আসি। তো এই জন্য আমরা ঈদের সালামের টাকা দিয়ে ছেলের জন্য একটা গিফট কিনছি, ছেলের জন্য একটা খুবই সুন্দর একটা স্পেশাল উপহার কিনছি। তো সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন, এবং মেয়ের জন্য কিছু উপহার কেনা হয়েছে। তো আজকে সম্পূর্ণ ব্লগটা আপনারা অবশ্যই কিন্তু দেখবেন না টেনে। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা। তো ফার্স্টে আমরা আসি এখানে কি শপিং আছে। আর এখানে কিন্তু যতই আপনারা দামি শপিং করেন কিংবা কম দামি শপিং করেন, এই সৌদি আরবের নিয়মেই হলো এই কিস দেয়। কিস মানে পলি বলে আমরা যেটাকে ব্যাগ বলে। হ্যাঁ মা, দেখাই এবার শপিং আছে। ও বাবা, বের হয়ে জায়গা দেখবা মুস্কান। মুস্কান দেখ, আসো এদিকে আসো।
এদিকে আসো মা, এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে বসো। আসো আম্মু। আমার বাচ্চা দুইটা পুরাই অসহায় হয়ে গেছে, কারণ এখানে আসার পর থেকে। হ্যাঁ মা দিতেছি, এখানে বসো, তারপরে দিই, এখানে বসো, বসলে দেবো তো আমি। নাও, সে নেবে। এখানে বসো, এখানে বসো, বইসা দেখাও, বইসা দেখাও। আচ্ছা, তাই এভাবে দেখো। তো এই হলো ফার্স্টে ছেলের উপহারটা। এখানে দেখেন, এটা হলো ছেলের জন্য, ছেলের উপহার। এটা হলো একটা টেপ কিনা হয়েছে ছেলের জন্য। তো আমি দেখাই টেপটা। ওরে বাবা, এই যে বক্স, নাও এটা রাখো তুমি। নমস্কার। এই যে টেপটা, দেখি দেখি, এটা কার? এটা কার? ভাইয়ার? ওয়াও, এই হলো টেপটা। ঠিক আছে, এটা র্যাম অনেক বেশি, 4টা ক্যামেরা, আর সাইজ হলো অনেক বড়। ঠিক আছে, দেখে বাচ্চারা শান্তি পাইবো। আর যেহেতু মিফতাহুল হলো অনেক গেম খেলে, ঠিক আছে, অন্য কিছু দেখে না, ইউটিউবও দেখে না, আর হলো আপনার টিকটকও বেশি দেখে না, শুধু আর গেম খেলা, প্রচুর পরিমাণে গেম খেলে। তো গেম খেলার জন্য এটা কিন্তু সবচেয়ে বেটার। এই হলো টেপটা, এটা অন করে দিছে ওইখান থেকে। এই হলো টেপটা। ঠিক আছে, আমি একটা ফটোশুট করে তারপর হলো আমি দেখাই। কি মা? আচ্ছা দাঁড়াও। একটা ফটোশুট করলাম, ভালো করে তুলতে পারি নাই। তো যাই হোক, এই হলো টেপটা, ছেলের জন্য এটা কিনা হয়েছে। আর গেম খেলার জন্য পুরাই পারফেক্ট, সবকিছুই ঠিকঠাক আছে। এটা অন করে দিছে অলরেডি দোকান থেকে। আর এই এখানে সৌদি আরবে যে দোকান থেকে মোবাইলটা কেনা হয়েছে, সেই দোকান থেকে আমরা অনেক কিছু কিনি। ওইটা আমাদের একটা পরিচিত দোকান, তো খুবই ভালো। তো যাই হোক, দেখি কয়েকদিন চালানোর পরে হলো মজাটা বোঝা যাবে যে কেমন। এটা ছেলের জন্য, এটা তো আর মিফতাহুল ইউজ করতে পারবে না, এটা থাইকা যাবে। আর এটার জন্য স্ক্রিন পেপারও 2টা ডাবল দিয়া দিছে, আর চার্জারও আছে। শুধু নাই হেডফোন নাই, এটার সাথে হেডফোন নাই। তুমি এখানে বসো মুস্কান, বসবো না? তো এই গেল আমার ছেলের উপহারটা। ঠিক আছে, তো এবার দেখাই মেয়ের উপহার। তো ছেলের কিন্তু আরো উপহার আছে, মেয়ের উপহার দেখাই। এই তো, এই যে আমার মেয়ের জন্য পরি ড্রেস নিয়ে আসছি। ওয়াও, ড্রেসটা কেমন লাগতেছে দেখেন আপনারা। হোয়াইট কালারের ড্রেস, আর হোয়াইট কালারের ড্রেস পরলে কিন্তু পুরাই মাথা নষ্ট। ঠিক আছে, দেখেন কতটা সুন্দর ড্রেসটা। কি মা, বের করবা? এই হলো মুস্কানের জন্য এই ড্রেসটা আবারও আনা হয়েছে। আর এখানে আসার পরে মুস্কানের জন্য কিন্তু অনেক অনেক ড্রেস কিনা হয়েছে, মুস্কানের জন্য, মিফতাহুলের জন্য। বাট আমার জন্য কোনো ড্রেস কিনা হয় নাই, আফসোস। কারণ আমি মার্কেটে অনেকবার গেছি, যখন এই ছেলে মেয়ের জন্য কিনি তখনই আমি কিন্তু যাই। আর এখানকার ড্রেস আমার কোনো ড্রেসই পছন্দ হয় না। এখানে যেসব ড্রেস একদম লং পর্যন্ত ড্রেস, পা পর্যন্ত লং ড্রেস, আর মেক্সি আছে না, প্রেগনেন্সি হইলে মানুষরা যেরকম ড্রেস পরে ওই টাইপের ড্রেস এখানে। আর হলো দেখা যাইতেছে গেঞ্জি আর প্যান্ট, এগুলাই হলো এখানে ড্রেস। আর বোরখা কয়েকবার বোরখা কিনতে গেছি, কিন্তু বোরখা কিনতে যাই আমার বোরখাই পছন্দ হয় না। যেসব বোরখা বাবা, এই বিশাল বড় বড় লুজ বোরখা, আর মাছ দিয়ে হলো চেন বা টিপ গুদাম, আর হলো একদম মুরব্বিগো টাইপের যে বোরখাগুলা না, আমার মা আর দেখি পড়তে, আমার মা ফুপি চাচি ওগো, তো ওই ধরনের বোরখা। তো এই জন্য আমি অনেকবার আমি বাসা থেকে বলি যে আমি বোরখা কিনবো, তো আমাকে বোরখা কিনতে নিয়ে যায় মিফতাহুল বাবা। তো আমি যাওয়ার পরে দেখি আর আমার পছন্দ হয় না, ভালো লাগে না। তো এই জন্য আর আমি বোরখা কিনি নাই গিয়া, আর ড্রেসও কিনতে পারি নাই, শুধু কসমেটিক্স আর হলো জুতা কিনি এখান থেকে আমি। তো যাই হোক, দেখি মদিনায় যাবো ইনশাল্লাহ। মদিনায় যাওয়ার পরে দেখি ওই সাইডে বোরখা পছন্দ হয় কিনা, কেমন লাগে।
তো এখানকার বোরখা আমার পছন্দ হয় না, ভালো লাগে না, অনেক লুজ লুজ আর মুরব্বিগো টাইপের বোরখা দেখা যায়, এই জন্য কিনি না। ঠিক আছে, তো আর এখানে হলো সবচেয়ে সুন্দর হলো বাচ্চাদের মুস্কানের টাইপের যে মেয়েরা আছে না, ওই বাচ্চাদের পরনের ড্রেসগুলো খুবই সুন্দর লাগে। দেখেন কত সুন্দর ড্রেসটা, দেখেন কত সুন্দর, হাতাটা কত সুন্দর, গলার কাজটা কত সুন্দর, আর এই দেখেন নিচেরটা, আর কাপড়টা যে এত সফট, কত সুন্দর। এই ধরনের ড্রেস কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, খুব সুন্দর ড্রেসগুলো। কি বলবো, ক্যামেরায় কেমন লাগতেছে আমি জানি না, বাস্তবে আসলে অনেক সুন্দর ড্রেসগুলো বাচ্চাদের। আর মুস্কানের না এই ধরনের ড্রেস অনেকগুলো কিনা হয়ে গেছে, কিন্তু মুস্কানকে শুধু এই ড্রেসটা আনার পর আমি মানে একটু পরাইয়া দেখছিলাম যখন পরানো লাগে কিনা, মানে এত পরিমাণ চিৎকার পারছে সেটা বলেও বোঝানো যাবে না। তো মেয়ের জন্য আর এই ধরনের ড্রেস কিনা হবে না, কারণ মেয়ে এই ধরনের ড্রেস পছন্দ করে, সে শুধু গেঞ্জি প্যান্ট শার্ট প্যান্ট এগুলাই পছন্দ করে, শুধু মিফতা হলে জামা কাপড় নেওয়া যায় টাইনা টাইনা পরার জন্য। তো এই গেল মেয়ের ড্রেসটা, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কি মা খালি কেন মা মা কি মা, এটা হলো মোবাইলের কাগজ, পাপা দাও দাও। আচ্ছা, মিফতাহলের জন্য শার্ট প্যান্ট কিনা হয়েছে, এই হলো শার্ট মিফতাহলের জন্য। ছেলেদের ড্রেস তো আর পছন্দ করার আমাদের কিছু না, আমার ছেলেদের কাপড় চোপড় ভালোই লাগে না। এটা হলো ফুল হাতালা, এই যে দেখছে কি, এই যে মুস্কান দেখছে শার্ট প্যান্ট দেখলেই শুধু আর পরনের ড্রেস সব খুলে হালাইবো, এগুলা এখন খুলে এখন এটা পড়তে চাইতেছে। ঠিক আছে, ওর এত পরিমাণ শার্ট প্যান্টের দিকে নেশা, সেটা কি বলবো, শার্ট প্যান্ট গেঞ্জি এগুলা দেখলেই পড়তে চায়, কিন্তু এই ধরনের ফ্রক 10টা সামনে দিলেও পরবো না, আর শার্ট প্যান্ট দেখলেই পরবো। এটা আনার পরে কিন্তু মুস্কান পরছে, ওই যে পরবো। আচ্ছা দাঁড়াও মা দিতেছি পরাইয়া, ওয়েট। এটা গেল শার্ট মিফতাহলের জন্য, আর এই পাশে হলো আছে প্যান্ট, এই যে 3 কোয়ার্টার প্যান্ট। এটা কি দেবা, খালি কেন দাও দাও দাও। আচ্ছা দিচ্ছি মা, দাও। আর এখানে আসার পরে না অনেক জুতা কিনা হয়ে গেছে, তো এখন আমি মিফতাহুল বাবাকে বলতেছি যে আমরা যেগুলো পায়ে দিয়ে আসছি শুধুমাত্র একদিন পায়ে দিছি, এখন কি ওই জুতাগুলাই নিব না, আসার পরে যে কতগুলা এক একজনের 2 জোড়া 3 জোড়া করে জুতা কিনা হয়ে গেছে। তো আমরা 3 জন মানুষ, আমরা যদি 3 জোড়া করে জুতা কিনি, 3 জোড়া করে কিনলো কিন্তু 9 জোড়া হয়ে যায়। হ্যাঁ জুতো পায়ে দিবে, আচ্ছা দিতেছি। তো 3 জোড়া করে জুতা কিনলো কিন্তু 9 জোড়া জুতা হয়ে যায়, তো 9 জোড়া জুতা 1 জোড়া করে নিয়ে আসছি। তারপর দেখা যাইতেছে যাওয়ার সময় কি 2-1 জোড়া করে কিনবো না, জুতার গাঠটি হয়ে যাবো এক লাগে কি, জুতো পায়ে দাও দাও। তো মিফতাহলের জন্য সব ক্যাশ জুতা কিনা হয়েছে, তো এই জন্য মিফতাহলের বাবা বলছে যে ওর জন্য আর ক্যাশ কিনা হবে না, চামড়া বেল্টের জুতা 1 জোড়া কিনে নিয়ে যায়। আর ছেলে বেল্টের জুতা পছন্দ করে না, এই জন্য পায়ে দেবো। স্টানের মোবাইল তো এই জন্য দেখাইতে পারলাম না, মিফতাহলের জুতা পায়দা ঘুরতেছে। সেই গেল জুতা ছেলের। আর এখানে হলো ছেলের জন্য 2-3টা খাতা কিনা হয়েছে, কতগুলা স্কেল। তো এর আগে কতগুলা খাতা কিনা হয়েছে, খাতাগুলা হলো এদিক দিয়ে না এরকম সিস্টেমও ছিল না, পিন মারাও ছিল না, সিলাইনাও ছিল না, শুধু পেজ। তাও তো ওইগুলা রিটার্ন দিয়ে আবার এই ধরনের খাতা কিনা আনা হয়েছে 4টা, 2টা অলরেডি ভাঙছে লিখতেছে, আর এখানে একটা আছে। আর এই শপিং গুলা কিন্তু আমার ঘরে কিন্তু আছে প্রায় আরো 4 থেকে 5 দিন আগে, কিন্তু আমি মানে আলসামিতে আমার ভিডিও বানানো হয় না। আর ইদানিং না আমার কেমন জানি মানে পেন লাগে, ভালো লাগে না ভিডিও বানাইতে। আর এখানে যে জামার জন্য কতগুলা লেস কিনা হয়েছে, এখানে যে হোয়াইট কালারের এগুলা জামার জন্য, জামায় আমরা যে জামা বানাই না বাংলাদেশে, ওই জামায় নিচ দিয়া বা হাতা দিয়া এই লেসগুলা লাগানো যাবে। তো আমার মেয়ের জন্য মেয়ে জামা লাগাইতে পারবো, আমিও লাগাইতে পারবো, এই জন্য এই লেসগুলো আনছি। তো বোরখা কিনতে যাইয়া বোরখা তো আর কিনতে পারি নাই, তো এই জন্য কি করবো, মানে বোরখা পছন্দ হয় না। তো বাংলাদেশ থেকে আমি নিয়ে আসছি, মাস্ক লয়ে আসছি, কিন্তু এই দেশে না মাস্ক ইউজ করে না। আর এদেশে হলো এই ধরনের এগুলা হলো ইউজ করে মেকআপ গুলা। আর আমিও বাংলাদেশ থেকে এই ধরনের এগুলা আনছি মেকআপ, কিন্তু ও আমারটা হলো 3 পার্টের, ঠিক আছে 3 পার্ট।
ওইটা হলো আনছিলাম আমি উমরা করতে যাব, ওই সময় পরে যাবো তার জন্য আনছিলাম। তো শর্টকাটে সবসময় দেখা যাচ্ছে বাসা থেকে বের হলে হিজাব করতে গেলে তারপর আপনার মাস্ক লাগাতে গেলে একটু টাইম লাগে, তো এই জন্য আমি ভাবলাম এটা নিয়ে যাই। এই তো দেখেন যেগুলো এই যে দেশের যেই নিয়ম বুঝেন না, আমাদের বাংলাদেশে হয়তো এগুলো ইউজ করা হয় না, কিন্তু সৌদি আরবে সব মেয়েদেরকে দেখি এগুলাই ইউজ করে। বাইরে গেলে ওড়নাটা গায়ে দিলাম বাস, এখন এই মেকআপটা লাগাইলাম হয়ে গেল গা, এখন বাইরে যাইতে পারবো, এরকম হইল না। তো বোরখা কিনতে পাই নেই, তারপরে এটা নিয়ে আসছি আমি। মেফতাল আব্বু বলতেছে যে তোমার আর বোরখার দোকানে যাওয়া যাবে না, কারণ তুমি কিনো না, শুধু ঘোরো, পছন্দই হয় না। এটা খুললা কে আর লেসগুলা, এই যে লেসগুলা খুললা লাইলো মুস্কা চিকন, ঠিক আছে লেসগুলা। এই লেসগুলা হলো আমাকে একজনে গিফট করছে, আমার পাশে বাসার ভাবি ছিল, সে বাংলাদেশে চলে গেছে, তো সে অনেকগুলাই লেস কিনছিল, তো যাওয়ার সময় আমাকে 3টা লেস দিয়ে গেছে, যে গিফট করছে যে লেসগুলা দিয়ে যাই, লেসগুলা দেখবে আর আমার কথা মনে করবে, তো এই জন্য হলো দিয়ে গেছিল ভাবি। আর সেই ভাবি যদি থাকতো তাহলে অনেক ভালো হইতো, কারণ এখন ভাবির কাছে সময় দিতে পারতাম এবং কি তার সাথে একটু বাইরে যাইতে পারতাম, কারণ একটা মানুষ যদি বাঙালি থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে, একা একা থাকলে কিন্তু খুব খারাপ লাগে। আর এখানে আমার আশেপাশে কেউ নাই, শুধু মেফতাল বাবা সকাল 6টা বাজে ঘুমে রাখা যায় কাজে যাওয়ার সময়, আর আসে রাতের বেলা আইসা খাওয়া দাওয়া করে গোসল করে আবার শুয়ে পড়ে, আবার ঘুম থেকে উঠে কাজে জায়গা, মানে আমাদেরকে ওরকমভাবে এখন সময় দিতে পারে না। আর তাছাড়া আমরা এই দেশে আসার পরে অনেক ছুটি কাটাইছে, কিন্তু এখন কাজ করতেছে, শুধু ছুটি আজকে বৃহস্পতিবার, আজকে বাসায় আসবে, তো শুধু কালকে 3টা ছুটি থাকবে, শুক্রবার, আর শুক্রবার তাদের জায়গা ঘুমাইতে ঘুমাইতে সারাদিন জায়গা। তো এই হলো আমার উপহার। তো ঈদের বোনাসের টাকা দিয়ে হলো ছেলে মেয়ের জন্য এই উপহারগুলো কিনছি, তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা অনেকেই বলতে পারেন যে আসলে আপনাদের কি টাকা নাই, ছেলে মেয়েকে এই টাকা দিয়ে উপহার এগুলা কিনে দিতে হলো, তো অনেকে বলতে পারেন, তো আসলে ওরকম কিছুই না, আপনারা কেউ মাইন্ডে নেবেন না, কারণ যেহেতু ছেলে মেয়ে উপহারগুলো পাইছে আর সব আমাদের নিজস্ব মানুষ, আর ভাই চাচু আর বাবা তারাই কিন্তু দিছে, তো তারা দেওয়ার পরে ভাবলাম তো এই টাকাগুলো কিন্তু হাতে থাকলে অবশ্যই ভাঙ্গাই হয়ে যাবে, টাকা তো আর হাতে থাকে না, টাকায় এমনে সেমনে ভাঙ্গা হয়ে যাবে, তো টাকা দিয়ে কি করব আমরা, টাকা তো ভাঙ্গাই হয়ে যাবে, তার চাইতে ছেলে মেয়ের জন্য একটা কিছু কিনে ওইটা থাকবে, তো সেটা চিন্তা করে হলো আমি কিনছি, ঠিক আছে। তো কে কি মনে করেন জানি না, তো আমার মতামতটা কেমন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আপনাদের জন্য খুবই সুন্দর একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসতেছি, সবার আকর্ষণীয় ব্লগ নিয়ে চলে আসতেছি, ঠিক আছে। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।